হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে যাবো হসপিটাল সরস্বতীকে নিয়ে। ম্যাডাম গাড়ি নিয়ে রাস্তায় এসেছে, আমরা গাড়িতে উঠেছি আর ম্যাডাম গাড়ি ড্রাইভ করতেছে। সরস্বতী সামনে ছিটে বসে আছে, আমি এবং আমার শালা পিছনে। এবং ম্যাডাম সরস্বতীকে খুব সান্ত্বনা দিচ্ছিল যাতে সরস্বতী কোনো ভয় না পায়। আর যেহেতু আজকেও ডেলিভারি ডেট, তাই ডাক্তার এডমিশন করতে বলে তাই হাসপাতালে যাচ্ছে। বলতে যেমন অনুভূতি তেমনই কষ্ট হচ্ছিল, যেহেতু আমারও খুব খারাপ লাগছে, কারণ সরস্বতী প্রথমবার মা হতে চলছে আর আমিও বাবা হচ্ছি। একটা আনন্দ তো আছেই, তার মধ্যে আমি যদি ভেঙে পড়ি তাহলে সরস্বতীর মন খুব খারাপ করবে। তাই আমি আমাকে অনেকটা সান্ত্বনা দিচ্ছি, আমি আমাকে বোঝাইতেছি। এখানে এসে যেটা বুঝেছি, ম্যাডাম সরস্বতীকে খুব ভালোবাসে, তাই নিজের গাড়ি করে হাসপাতালে যাচ্ছে সরস্বতীকে। আর ম্যাডাম খুবই সুন্দর গাড়ি চালাচ্ছে। দেখো, সরস্বতীর বাবা মারা যেখানে থাকে সেখান থেকে 8 কিমি দূরে অবস্থিত এই হাসপাতালটি। আমরা হাসপাতালে পৌঁছে গেছি এবং যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হলো হাসপাতালের ক্যাম্পাস। এখানে স্টুডেন্টের জন্য সব থাকার ব্যবস্থা এগুলোর মধ্যেই। আর যে গাড়িগুলো দেখাচ্ছে এগুলো সব স্টুডেন্টের জন্যই। আর এই হাসপাতালটি অবস্থিত ব্যাঙ্গালোরের হারোল্লি শহরে। এখানে সব ধরনের ট্রিটমেন্ট হয়। খুবই বড় হাসপাতাল এটি। পুরো এরিয়াটা অনেক বিল্ডিং নিয়ে তৈরি এই হাসপাতাল। আর যে এইগুলো মেন গেট, এই মেন গেট হয়ে আমরা হাসপাতালে দাঁড়িয়ে আছি হাসপাতালের 2 নম্বর গেটের সামনে। এখন আমরা হাসপাতালের ভিতরে যাব। এটা হলো ভিতরে গ্রাউন্ড ফ্লোর। এখানে একটা বই ছিল, আমাদেরকে বইটা এন্ট্রি করে নিলাম। ওনারা বললো সেটা 3 তলায় যাইতে, ওখানে সব ডাইনোসরা বসেন। আমি সরস্বতীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তাররা বললো এডমিশন করার জন্য। আমি সরস্বতীকে এডমিশন করাতে এডমিশন রুমে নিয়ে যাচ্ছি। সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে।